আচ্ছা, আমরা আজকে ক্যাপিটাল দ্রায়ের গ্রামার নিয়ে আলোচনা করব। ক্যাপিটাল দ্রায় হচ্ছে দুইটা গ্রামার আছে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। এর নিচে একটা ছোট্ট গ্রামার আছে, ফারগ্লাইসে মিট আলস উনভি। আচ্ছা, আর অ্যানাদার ইম্পর্টেন্ট গ্রামার হচ্ছে কি, নেভেনজাস মিট ডাস। ওকে, তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ এটা একটু দেখি। আমরা ইংলিশে যে বলি যে গুড, বেটার, বেস্ট, ঠিক এরকম জার্মানিও এরকম অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আছে। দেখেন ওটা জার্মানি কিভাবে বলা হয়, গুড, বেসা, গুড, বেসা, আম বেস্টেন, গুড, বেসা, আম হুম। বেস্টেন। তো দেখেন, হোয়াট ইজ was ist das mit Adjektiven kannst du Dinge vergleichen? অ্যাডজেক্টিভ এর মাধ্যমে জিনিস তুলনা করা যায়। ভার্গলাইসেশন মানে তুলনা করা যায়। যেমন ধরেন এখানে বলতেছে দাস আউটো ইস্ট স্নেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একদম গ্রুন্ড ফর্ম। ঠিক আছে, দাস আউটো ইস্ট স্নেল, তাহলে এখানে স্নেলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে হুম। এটা যদি আমরা কম্পারেটিভে বলি, স্নেলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি স্নেল, স্নেলের কম্পারেটিভ হচ্ছে। স্নেলার। তো এইখানে তো না। এই যে এখানে লেখা আছে কম্পারেটিভ ফর্মটা, হুম। ডাস আউটো ইস্ট স্নেলার আলস ডাস ফারার, গাড়িটা আলস্টার। সাইকেলের চেয়ে দ্রুততর। তাহলে এখানে সাইকেলের সাথে কম্পেয়ার করছে, এই জন্য এটা কম্পারেটিভ। হ্যাঁ, ভার্গলাইসেশন সোয়েশ্চেন সোয়াইডিঙ্গে দুইটা জিনিসের মধ্যে তুলনা করার সময় আমরা কম্পারেটিভ ফর্মটা ইউজ করি। ঠিক আছে। বেশি। হুম, এরপর সুপারলেটিভ একদম বেস্ট, ভার্গলাইসেশন সোয়েশ্চেন ড্রাই ওরা মেয়ারারে ডিঙ্গে, দুইটি অথবা তিনটি জিনিসের মধ্যে ভার্গলাইসেশন, ভার্গলাইসেশন সোয়েশ্চেন ড্রাই ওরা মেয়ারারে ডিঙ্গে, তিনটি অথবা আরো অধিকতর জিনিসের মধ্যে তুলনা করে, মানে একদম এটা যে এই জিনিসটা একদম বেস্ট এভাবে স্বীকৃতি দেওয়া হয়, সেটা হচ্ছে কি সুপারলেটিভ ফর্মটাতে। ঠিক আছে, হুম। তাহলে এখানে বলতেছে কি, ডাস আউটো ইস্ট আম স্নেলেস্টেন, এই গাড়িটা একদম সবচেয়ে দ্রুততম গাড়ি। এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি থেকে এই গাড়িটা সবচেয়ে দ্রুততম। ওই। এলে আমরা এগুলো যখন মুখস্থ করব তখন কিভাবে মুখস্থ করব, স্নেল অ্যাডজেক্টিভের গুণ ফর্ম, এরপর কম্পারেটিভ ফর্ম স্নেলার, আর সুপারলেটিভ ফর্ম কি আম স্নেলস্টেন। ঠিক আছে, ঠিক একইভাবে আর বাকিগুলো একটু আপনি পড়েন তো দেখি। এই যে বিলিশ, হ্যাঁ, দাস দাস অটো ইস্ট আম স্নেলেস্টেন। হুম, এই যে যে না ওই যে 37 পৃষ্ঠের যে ইয়াগুলো আছে, অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম আছে, এগুলো শুরু থেকে পড়েন তো। সবগুলো পারবো। পড়েন আপনি, জাস্ট তিনটা পড়েন। ঠিক আছে। আহ ভিলিগ, ভিলিগার, হুম, আম ভিলিস্টেন, হুম, আহ লি লিস্ট, লাইট, লিস্টার, হুম, ও লাইস্ট, হুম, লাইস্ট, লাইস্টার, আম আম লাইস্টেস্টেন, হুম, টয়ার, টয়ারের, আম টয়ারস্টেন, হুম, ঠিক গ্রোলস। এইভাবে হ্যাঁ, এভাবে হচ্ছে আমাদের এই অ্যাডজেক্টিভ গুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এখানে ধরেন আহ, কিছু রুলস আছে যেগুলা আহ, ধরেন 10% ক্ষেত্রে ফলো করে না, বাট বাকি ক্ষেত্রে ফলো করে। এই যে ধরেন এখানে বিলিগ আছে, এরপরে বিলিগের সাথে শুধু এ এবং এর যুক্ত হয়ে কম্পারেটিভ ফর্ম হয়েছে। এরপর সুপারলেটিভ ফর্মে গিয়ে এটা শুরুতে একটা আম বসছে, শেষে এস টি ইএন বসছে। খেয়াল করছেন? মানে মনে রাখার জন্য ছোট একটা ট্রিক্স বলতে পারেন এটা। হুম। হুম, এরকম। তো দেখেন এখানে যে কিছু ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ফর্ম এখানে দেওয়া আছে। তো এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এগুলো মুখস্থ করবেন। এই স্যার যে এগুলো স্নেল, এমনিতে নর্মালি কতটার মতো মুখস্থ করতে হবে? অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। হুম, আপনার কতটা মতো মুখস্থ করতে হবে এটা ধরেন আপনার
এগুলো তো অনেক আছে, ঠিক আছে না? আপনাকে এখন অনেক আছে, শীটটা ধরা দিলে ওই শীটটা ওভাবেই না, পড়ে থাকবে। ঠিক আছে, এই জন্য অনেক বেশি আমার ইম্পর্টেন্ট। নর্মালি A2 পাস করার জন্য আর কি, A2 পাস করার জন্য কিরকম মুখস্থ করতে হবে? আপনি একটু পাস করার জন্য এগুলোই মুখস্থ করেন আপাতত। এই যে ওকে এখানে স্যার। যেগুলো আছে এগুলো ভালোভাবে মুখস্থ করেন ইনশাল্লাহ। ঠিক আছে। স্যার তার মানে এত মুখস্থ স্যার, গ্লোসার এইগুলা যেইটাতে হাত দিয়ে ওইগুলোই নাকি মুখস্থ করতে হয়, এই এত জন্যই কিছু মনে বলতেছি রাখা আর যায়? কি, এখন আমি আপনাকে পুরো অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ফর্মের এত বড় একটা পিডিএফ শেয়ার করবো এখন, ওটা ওখানেই পড়ে থাকবে আমি জানি। এই জন্য জাস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলা এখানে তুলে ধরলাম। এখানে মনে হয় 10টা বা 15টা থাকবে আর কি, তাহলে এগুলো একটু মুখস্থ করবেন। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার এরপর স্ক্রিনশট নিতে ভুলে গেছি তো। নেন, স্ক্রিনশট নেন আহ, জি এইগুলা। স্যার, ডান। আচ্ছা, এবার এবার উম তাইলে আমি আপনাকে একটা বাংলা বলতেছি, আপনি বাংলাটা লিখেন খাতায়, এবং জি স্যার, ওটা খাতা বলেন। আপনি হচ্ছে করার চেষ্টা করেন। আপনার সামনে কিন্তু ওই শীটটা আছে, আপনি এখান থেকে শীট থেকে এগুলো দেখলেও দেখতে পারেন, যেহেতু এখনো মুখস্থ করা নাই আপনার। আচ্ছা, ওকে বাংলাটা স্যার। লিখেন যে গাড়িটি গাড়িটি গাড়িটি। সাইকেলের চেয়েও দামি। গাড়িটি সাইকেলের চেয়েও দামি। গাড়িটি সাইকেলের চেয়েও দামি। সাইকেলের চেয়ে। জি স্যার, লিখছি। বলেন। এটার ইয়াটার ডয়েসটা চিন্তা করেন আপনি কিরকম হইতে পারে। ডয়েজ, গাড়িটি সাইকেলের চেয়েও দামি। হ্যাঁ। গাড়ি মানে হচ্ছে অটো, সাইকেল মানে হচ্ছে। হ্যাঁ, তো আমি কি বললাম, দুইটা জিনিসের মধ্যে তুলনা করলে কোন ফর্ম? কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে না? হুম মধ্যেরটা কম্পারেটিভ ফর্ম। হুম হুম। হুম। তাহলে সাইকেলের চেয়েও দামি, তো হ্যাঁ। দেখতেছি, দাঁড়ান। আহ কম্পারেটিভ, হ্যাঁ, তাহলে তো ই দাস হাউ টু। টয়ারের হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ ইউজ করবো আর কি। দাস হাউ টু হুম হুম। ইস্ট। বলেন, দাস দাস হাউ টু অটো ইজ। ইস্ট। হুম। সাইকেলের ডয়েজ কি যেন স্যার, ভুলে গেছি। দাস ফারাট। দাস ফার, দাস হ্যাঁ। অটো ইজ টয়ার। টয়ারের দাস ফার। হ্যাঁ, দাস হাউ টু ইস্ট টয়ার আলস নিতে হবে, আলস দাস ও। ফারাট। এবার আমরা ও, এখানে আলস জিনিসটা কেন নিলাম, এই আলস এর এই বিষয়টা নিয়ে একটু জানি। টাইলস ওয়াই দ্বিতীয় আলোচনা দেখেন। আলস বাইম কম্পারেটিভ, যখন আমরা হুম। কোন একটা, বাইন কম্পারেটিভ। হ্যাঁ, দুটো মানে কোন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝাবো, ওটা শীট পার্থক্য বুঝাবো, তখন আমরা এই আলস এটা নিব। আমি কিন্তু আমার বাক্যটাতে গাড়ি এবং সাইকেল এই দুইটা জিনিসের মধ্যে যে একটা পার্থক্য আছে, এটা আলস দিয়ে পার্থক্য করলাম। যেমন ডাস আউটো ইস্ট টয়ারার আলস দাস ফারাট। তাহলে এখানে আলসটা আমরা কম্পারেটিভ তুলনা করার অর্থে ব্যবহৃত করব। তাহলে এখানে লিখছে দেখেন, wenn man zwei Dinge mit Unterschied vergleicht benutzt man als, যখন দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝাই বা তুলনা করে, তখন এই আলস ব্যবহার করে। যেমন এটার স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্মটা বসবে, এরপর আলস, এরপর নোমেন। এই যে দেখেন না, সাবজেক্ট আনা, ভার্ব ইস্ট, কম্পারেটিভ ফর্ম গ্রুস থেকে গ্রুসার, এরপর আলস, এরপর হুম। নোমেন অথবা মানুষের নাম অথবা প্রনাউন যা লিখি মারিয়া। জি আমরা স্যার, এই আজকে জিনিসটা স্যার যদি একটু আরেকবার বলতেন। কোনটা? মানে পুরো প্রসেসটা শুরু থেকে আমি একটু গোলমাল লাগাই দিছি। আচ্ছা, আমরা এই আলস এটা ইউজ হুম করব দুইটা জিনিসের মধ্যে, দুইটা মানুষের মধ্যে, বেসিক্যালি যে কোনো দুইটা বস্তু ব্যক্তি বা এগুলার মধ্যে তুলনা করতে। ঠিক আছে। যেমন হুম আপনি হুম। এখানে 22 পিলের এই এক্সাম্পলটা একটু পড়ে দেখেন। প্রথমে বাংলাটা পড়েন, আনা মারিয়ার চেয়ে লম্বা।
হ্যাঁ, তাহলে আনা এই, ইস্ট গ্রোসার। হ্যাঁ এখানে এই দুটোর আনা মধ্যে। এবং মারিয়া দুজন ব্যক্তির মধ্যে তুলনা, জি স্যার, বুঝছি স্যার। রাইট? বুঝছি স্যার, সেই বুঝুন। জন্য আলসটা জি স্যার। নিব। আর এই যে লম্বা, এটা অ্যাডজেক্টিভ না, ওটার জি স্যার। যেহেতু তুলনা করতেছে এই জন্য কম্পারেটিভ ফর্ম বসাবো। হুম। এরপরটা বলেন, দিস ইজ Dieses Buch ist interessanter als das ইন্টারেস্টান্টার andere. আলস ডাস আন্ডার্স। এই andere। বইটি আচ্ছা স্যার, ইন্টারেস্টিং মানে হচ্ছে অন্যান্য বই থেকে। কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন ফর্ম বসবে, ওইটা কিভাবে বসবো? কোন জায়গায় অ্যাডজেক্টিভ, কোন জায়গায় কম্পারেটিভ সুপারলেটিভ বসবে? হুম, ওটাই বলছি। যে যে সেন্টেন্সে আপনি এরকম দুইটা জিনিসের পার্থক্য বুঝাইতেছেন, ওই সেন্টেন্সে হুম। আপনার পার্থক্য মানে কি কম্পেয়ার করতেছেন, সো কম্পেয়ার করলে কম্পারেটিভ, ঠিক আছে? বুঝতে পারছি। আর একদম একদম বেস্ট, অন্যান্য গুলা ওর ধারে কাছেই নাই একদম, ওটাই একদম বেস্ট, তখন ওই সুপারলেটিভ, ঠিক আছে? জি স্যার। হুম। আর এমনি গুণ ফ্রম অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভই। সো এরপর দেখেন, আলস, এটা বুঝলাম। এরপর ভি, ভি এই কথাটা কখন বসে? আচ্ছা আমরা এবার ভিটা দেখি। নাউজু ভি বাই গ্লাইস হাইট, সেম, একদম আহ, কোন একটা কিছু দেখ, দুইটা জিনিস দেখতে একদম সেম, হুবহু, কপি হুম। পেস্ট। এই ক্ষেত্রে আমরা হুম। এই ভিটা ইউজ করি। যেমন এখানে এই সেন্টেন্সটা পড়েন, টমাস পিটারের মতোই লম্বা। থমাস টম- ইজ সো গ্রোস পিটার। হ্যাঁ, হুম, এখানে থমাস কিন্তু আমরা পিটার। ভি ইউজ করছি। হুম। আচ্ছা, এবার আপনি যদি বলেন তো, টমাস পিটারের চেয়ে লম্বা, যদি তখন হয়তো, তখন মানে ওই মানে সেন্টেন্সটা যদি এমন হইতো, তখন আমরা কিভাবে করতাম? টমাস ইস্ট থমাস ইজ গ্রোস পিটার। গ্রুসার, না না, গ্রুসার আলস পিটার, হুম। টমাস পিটারের আর চেয়ে পিটার লম্বা। লম্বা। হ্যাঁ, তখন টমাস পিটারের চেয়ে লম্বা, ওই বাক্যটা তো তো আমরা কম্পেয়ার করতেছি না টমাস এবং পিটারের মধ্যে। জি স্যার, জি স্যার। আর এই ও বাক্যটাতে তো তখন হচ্ছে আমরা, কম্পারেটিভ ফর্ম হবে। হ্যাঁ হ্যাঁ, কম্পারেটিভ ফর্ম হবে। আর এই বাক্যটাতে তো আমরা দুইজনের কি করতেছি, সমান এমনটা মানে বলতেছি। হ্যাঁ, দুইজনের সেম সেম আর কি। হ্যাঁ, এই জন্য এখানে ভি বসাবে মধ্যে, ঠিক আছে? বুঝ- টমাস জি ইজ স্যার। জো গ্রুসার বি পিটার, ঠিক আছে? পিটার। আচ্ছা, এবার আপনি বলেন, আহ, সিয়াম ইনাসের মতোই ভালো। আহ সিয়াম সিয়াম ইজ সো গুড ভি এনাস। হুম, ঠিক আছে, এভাবেই আর কি। তাহলে আপনি বুঝছেন বিষয়টা। সো এভাবেই হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলো করতে হবে। এবার আপনি এখানে mehrere Beispiel mit Übungssatz এগুলো করবেন। meine Wohnung ist größer als deine, ঠিক আছে? এইগুলো একটু পড়বেন। এরপর গিয়ে হচ্ছে এই বাড়ির কাজগুলো করবেন। উবুংস দ্রাই, এটা হচ্ছে আলস কোথায় হবে, আর ভি কোথায় হবে, হবে গেল। ওইটা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই এটা। হ্যাঁ, এটা কিন্তু এই গ্রামার, এই টাইলস ওয়াইয়ের ভার্গলাইসেন মিট আলস উন ভি, এটার বাড়ির কাজ। এবার এর জি আগে স্যার। আমরা আরেকটা গ্রামার পড়লাম না, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ সুপারলেটিভ, হুম। ওটার বাড়ির কাজ হচ্ছে এইগুলা। উবুংস আইনস, উবুংস আইনসের কম্পারেটিভ ফর্মটা বসাবা। যেমন দেখো এখানে, ডাস মোটররাড ইস্ট স্নেলার, ডাস মোটররাড ইস্ট স্নেলার, এখানে এই পাশে দেওয়া থাকবে ডাস আউটো ইস্ট স্নেলার স্নেল। সো হুম। তোমার স্নেলটাকে কম্পারেটিভ ফর্ম স্নেলারে লিখতে হবে। এরপর এক নম্বরে ডেয়ার ব্রুস ইস্ট লাংজাম, তাহলে এখানে বলো কি হবে, ডাস পারাটিস্ট। আহ লাংজামের স্যার কম্পারেটিভ ফর্ম তো স্যার মনে নেই স্যার, মুখস্থ নাই। তাহলে মুখস্থ করতে হবে, জি ঠিক স্যার। আছে? লাংজাম না? হুম। লাংজাম নাই তো এই যে এখানে, দেখেন, বইয়েও নাই এটা। বইও না, এই যে এখানে আছে,
এই যে লাংজামা। হ্যাঁ, লাংজামার। হুম। এসে ওটা মুখস্থ করে এরপর বসাই দিব, না সমস্যা নেই। হ্যাঁ, এগুলো করে ফেলবেন। উবুংস 1 আর উবুংস 2 এগুলো করবেন, ঠিক আছে না? আচ্ছা এখানে স্যার, পিডিএফ দিয়ে দেন গ্রুপে হ্যাঁ, এগুলার উবুংস রুমসের। সোয়ায়ে এগুলো হচ্ছে সুপারলেটিভ করতে হবে। ওবুংস আই আচ্ছা। হচ্ছে কম্পারেটিভ, আর ওবুংস ওয়াই হচ্ছে কি সুপারলেটিভ ফর্মটা করতে হবে। এরপর আর এরপর তো লুজুম আছে, এগুলা দেখার দরকার নাই। তাহলে এখন আসেন। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ, এটার বাড়ি কাজ দিলাম। এরপর হুম। ভার্গলাইসেন মিট আলস এম ভি, এটার বাড়ি কাজ দিলাম। এরপর নেভেনজাত স্মিথ দাস, এই গ্রামারটা নিয়ে একটু আলোচনা করি, এবং সে এটার বাড়ি কাজ দিয়ে আমাদের ক্লাসটা এখানে সমাপ্ত করব। তাহলে দেখেন, এখন আমি সেকেন্ড যে গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেভেনজাত স্মিথ দাস। হ্যাঁ, আমরা হাউফজাতস কি চিনি এবং নেভেনজাতস কি চিনি। নেভেনজার সাবজেক্ট, হ্যাঁ চিনি তো স্যার। ঠিক আছে। হাউফজাতস হচ্ছে কি একটা স্বাধীন বাক্য, নিজে নিজে অর্থ প্রকাশ স্বাধীন করতে বাক্য। পারে। নেভেনজাতস হুম। অধীনস্থ বাক্য, মানে নিজে নিজে আরেকজনের সাহায্য ছাড়া নিজে অর্থ অর্থ প্রকাশ করতে প্রকাশ হলে করতে পারে আরেকজনের না। সাহায্য আর কি নিতে হয় আর কি। হ্যাঁ, তাহলে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেভেনজাত স্মিথ বাইল, আর ফাইল। আজকে পড়বো আমরা নেভেনজাত স্মিথ ডাস। তো এরকম আরো অনেক নেভেনজাত পড়বো। নেভেনজাত স্মিথ ভেন, নেভেনজাত স্মিথ জাইট, এরকম আরো অনেক নেভেনজাত আছে। তাহলে ভাইলটা একটু রিভাইজ দেন এক পলকে। ইস বিন মুডে, জি আমি স্যার। ক্লান্ত। ভাইল কারণ ইস ইন মুডে। বিল আমি ক্লান্ত, গেয়ারবাইটেড বাইল হবে। ইস, ইস ফেলে গিয়ার ব্লাইটেড হবে। হুম। এরপর Or er ist glücklich, weil eine gute Note bekommen hat. হুম, তাহলে এটার স্ট্রাকচারটা আমরা তো জানি, এটার স্ট্রাকচারটা কেমন হয়। ঠিক আছে, এটা স্যার পারি এটা স্যার। ফাইল দিয়ে জাস্ট ক্লিয়ার আমার। শুরুতে যখন নেবেন হাউজার্স হবে, এবং হুম। একদম ভালোই ভালোই তারপর হচ্ছে কারণটা বোঝাতে শুরুতে হবে, মানে সাবজেক্ট, ফাইল। শুরুতে তারপর সাবজেক্ট হচ্ছে। মধ্যে বার, শেষে হুম। অবজেক্ট, এরপর কমা, এরপর হুম। ভাইল দিয়ে, এরপর সাবজেক্ট, পরপরই সাবজেক্ট দিয়ে, এরপর দুনিয়ার যা লিখে লিখে একদম শেষে ভার্বটা আচ্ছা লিখে। আচ্ছা সব। জি হুম। স্যার। সো ওই স্ট্রাকচার সেম হচ্ছে নেভেনজাত স্মিথ ডাসের ক্ষেত্রেও, খেয়াল করেন, নেভেনজাত স্মিথ ডাসের ক্ষেত্রেও সেম স্ট্রাকচার। এটা করছিলাম স্যার। হ্যাঁ, বেডিং, বেডয়টুম ডাস ফন ডাস, এখানে ডাস অত হচ্ছে কি দ্যাট, বাংলায় আমরা যে, সে বলেছে যে, এরকম। হুম। সো দেখেন এটা স্ট্রাকচারটা দেখেন, হাফজাতস, এরপর কমা, কমাটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই দিতে হবে। এরপর ডাস, যে, এরপর নেবেনজাতস। খেয়াল করেন একটা এখানে এই এক্সাম্পলটা খেয়াল করেন। ইস গ্লাউবে, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এটা হাফজাতস। এরপর হুম। কমা, এরপর ডাস, যে, আমি বিশ্বাস করি যে, ডু ক্রাঙ্ক বিস্ট। ফ্রাঙ্ক বিস্ট, হ্যাঁ, মানে এখানে তুমি ভার্বটা অসুস্থ। কনজুগেশন হয়ে একদম শেষে চলে গেছে। তাহলে হুম। আবার আপনি বলেন। Ich glaube, dass du krank bist. ডাস ডু ক্রাঙ্ক বিস্ট, ইস গ্লাউবে ডাস হুম। ডু ক্রাঙ্ক বিস্ট, আমি বিশ্বাস করি যে তুমি ধনী। তুমি অসুস্থ। বলেন। আমি বিশ্বাস করি যে তুমি অসুস্থ, ও আমি বিশ্বাস করি যে তুমি ধনী, এটা বলবো। হুম। আহ স্যার ধনীর ডয়েজ কি জানো? রাইস, ইস রাইস। গ্লাউবে Ich glaube, dass du Reis bist. বিস্ট না, হ্যাঁ আচ্ছা, ডু রাইস, হ্যাঁ আমি বিশ্বাস করি যে তুমি ধনী। ডু বলছেন, হ্যাঁ। এরপর এই যে নেভেনজাত স্মিথ ডাস, এটা কিছু কিছু ক্ষেত্রে, মানে হুম। স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়। তো এগুলো আপনাকে এখানে আমি এই সবুজ ইয়া করে রাখছি আর কি।
আ বে সে ডে এ, এই সবুজিয়া করে রাখছে এগুলা। লেটস লেটস অর্গানাইজ 10 ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্নস। আচ্ছা, আটা দেখেন, কোনো কিছু বিশ্বাস করা, কোনো কিছু চিন্তা করা, কোনো কিছু খোঁজা বা এরকম নিজের কোনো একটা ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে এই নেভেনজার স্মিথ ডাচটা ইউজ করতে পারি। যে এক্সাম্পলটা পড়েন। Ich denke, dass Deutsch lernen ইন্টারেস্ট interessant ist. ইস্ট, এখানে দেখেন হুম, ভুল করে দেওয়া আছে, কিন্তু চেঞ্জ গুলা একটু কালো করে, গাঢ় করে ভুল করে দেওয়া আছে। ইস হুম, ডেঙ্কে, এই যে এখানে আ নাম্বারে কি কি আছে, গ্লাউবেন, ডেঙ্কেন, ফিনডেন। ইস ডেঙ্কে আমি মনে করি ডাস যে ডয়েচ লার্নেন তার মানে সেটা খুব ইন্টারেসান্ট, আকর্ষণীয়। একদম শেষে ইস্ট। আমি মনে করি যে জার্মান শেখা অনেক কি ইন্টারেস্টিং বা আকর্ষণীয়। না স্যার, এটা স্যার বাস্তবে না স্যার, বাস্তবে স্যার জার্মান শেখা অনেক কষ্টের স্যার। আচ্ছা, হ্যাঁ, ইজিলি নেন, টেক ইট ইজি। আচ্ছা, এরপর বে নাম্বারে দেখেন, জাগেন, এর সালেন, বেরাইস্টেন, কোন একটা কিছু হুম, রিপোর্টিং স্পেস মানে হচ্ছে কি এর, এর জাগট সে বলেছে যে, মানে একটা কথাকে আর একজনের কথাকে একটু ইয়া করে বলা আর কি, রিপিট করে বলা। এর জাগট সে বলে, দাস যে, এর মর্গেন কাইনে সাইট হাট, তার আগামীকালকে সময় নেই। সো আমরা এই নেভেনজার স্মিথ ডাস এটা কোন কোন ক্ষেত্রে কিভাবে কিভাবে ইউজ করতেছি এটা জাস্ট একটু খেয়াল করেন। বেটা গেল, এরপর সেটা দেখেন, হোরেন, লেজেন, জেহেন। এই সেকেন্ড। সাবে গেহট আমি শুনেছিলাম যে, সাবে গেহট আমি শুনেছিলাম যে, আনা নাcht বার্লিন নাহ বার্লিন গেসোগেন ইস্ট, স্লোগান ইস্ট। আনা বার্লিনে চলে গেছে। ঠিক আমি আছে। শুনেছি আনা বার্লিন চলে গেছে। এরপর ডে নাম্বার ইয়েটা দেখেন, ভিজেন, তো নো, জানা, ভিসেন ফার্স্টেহেন ফেস্টেহেন অথবা লের্নেন। লেয়ানেন। এই সব ক্ষেত্রে আমরা এভাবে ইউজ করতে পারি। উই আর ভিজেন, আমরা জানি, ডাস যে, দেয়ার টেস্ট আম ফ্রাইটাগ ইস্ট, পরীক্ষাটা শুক্রবারে হবে। কোনো কিছু জানা, এই যে ব্র্যাকেটের নলেজ দিয়ে রাখছে, কোনো একটা কিছু সম্পর্কে আগে থেকে অবগত। এরপর এই নাম্বারটা দেখেন, কোন একটা কিছু আশা করা, আকাঙ্ক্ষা করা, ওফে, বনসে, গ্লাউবেন, বিশ্বাস করা। তাহলে ইস হোফে আমি বিশ্বাস করি, ডাস যে, আমি বিশ্বাস করি যে, ডাস বেটার মর্গেন শোন হুম, বেয়ার্ড, আমি বিশ্বাস করি যে আগামী কালকে আগামীকাল আবহাওয়া ওয়েদার সুন্দর কি হবে। হবে, একটু সুন্দর হবে। জি স্যার। সো এরকম এফ, মিট মোডাল বারবেন, মোডাল বারবের ক্ষেত্রে এই নেভেনজার স্মিথ ডাসটা কিভাবে ইউজ হয় দেখেন। পেটার গেজাক্ট, পেটার বলেছে যে, এর হাট, এর হইতে নিস্ট কমেন কান, আমরা মুঢাল বাদ তো চিনি, তাই না? মুজে, হুম, মুজেন, ডুরফেন, কইনেন, ওই মুডাল বার গুলা আমরা নেভেনজাত স্মিথ ডাস এই কানেক্টরটাতে কিভাবে বসাবো বা কিভাবে ইউজ করব দেখেন। পিটার জাগট ডাস এর হইতে নিস্ট das er কমেন। heute nicht kommen হ্যাঁ, kann। ইনফিনিটিভ ফর্মটা পরপরই আমার মডাল ভার্বটা বসবে উইথ কনজুগেশন। এখানে দেখেন হুম, কমন ইনফিনিটিভ ফর্ম কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু হুম, এরপর kann। মোডাল যেটা বসাইছি কান, সেটা কনজুগেশন ফর্ম হয়েই বসছে। ঠিক আছে। জি স্যার। তো এইভাবে আপনি এখানে কান বসান, ডার্ফ, ডুরফেন, এই হচ্ছে কইনে, না কান তো বসাইছেন, এরপর মুজেন, এগুলোর কনজুগেশন করে করে বসাবেন। বিষয়টা বুঝছেন? জি স্যার। ভার্গাঙ্গেন হাইট, অতীত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এই নেভেনজার স্মিথ ডাসটা একদম পারফেক্ট কিছু ইউজ লক্ষ্য করি। জি হাট এর সাল্ট, সে বলেছে, ডাস যে, সে বলেছে যে, জি হাট এর সাল্ট ডাস
জি গেস্টার্ন ফিল গেয়ারবাইটেট হবে, সে গতকাল অনেক কাজ করেছে। তো এখানে আমরা যে ডাসের পর সাবজেক্টটা দিয়ে যা লিখার লিখে একদম শেষে ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে যে একদম শেষে ভার্বটা বসাই দিব। ক্লিয়ার? জি স্যার। এবার এই যে এখানে কিছু ভার্ব আছে স্পেসিফিকলি, এই কিছু ভার্বের হুম। ক্ষেত্রে এই মোডাল ভার্ব মিট ডাস এই হুম। গ্রামারটা অনেক বেশি যায়। ধরেন ইস গ্লাউবে আমি বিশ্বাস করি, হুম। ইস দেন কি? আই ইস আইন লোটে গেবনেন বিল, আমি একটা লটারি উইন করব বা এরকম। এরপর ডেঙ্কেন ভাবা, ইস ডেঙ্কে ডাস আমি চিন্তা করি যে, ইস হোফে ডাস এ হাট রফে গেতাম। আমি আশা করি। এভাবে হচ্ছে আমরা এই নেভেনজাত স্মিথ ডাসটার এই ভার্ব গুলা দিয়ে অনেক বেশি ইউজ লক্ষ্য করি। আসলে এই হুম। ভার্ব গুলা দিয়ে আপনি প্রায় 40% থেকে 50% এরকম ইউজ আপনি দেখবেন। সে এটা বিশ্বাস করে, সে এটা চিন্তা করে, আমি এটা আশা করি, এরকম। জি স্যার। এরপর ওবুং দেখেন, ওবুং সেশনে দেখেন এই যে এখানে করতে হবে কি, ফিল ইন উইথ ডাস অ্যান্ড মেক ফুল সেন্টেন্স। এই যে দেখেন এখানে সব ওগুলা দিয়ে ইস গ্লাউবে, এর জাগট, ভিয়ার হোফেন, ভি ভি ভাইস, জি ভাইস, পেটার ডেঙ্কট। সো এখানে আপনি ডাসটা বসাবেন আর কি, এখানে আর কি মেক ফুল সেন্টেন্স, এখানে জাস্ট ডাসটা বসাই সেন্টেন্সটা মেক করতে হবে। এটা তো খুব পানির ভাতের মতো একটা কাজ। এরপর বি নাম্বারটা ওবুংস ইনস ডয়েচ ট্রান্সলেট ইনটু জার্মান। তাহলে এই ইংলিশ গুলা থেকে আপনাকে জার্মানে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে। তাহলে প্রথমটা একটু করার চেষ্টা করেন, আপনি এখনই করার চেষ্টা করেন প্রথমটা। আই নো আই নো দ্যাট শি ইজ টায়ার্ড। আমি জানি সে ক্লান্ত। হ্যাঁ, এটা আপনি ডয়চে করেন, ইশ বাইস ডাস জি ইস ভাই মুডে কাজ মুডে। মুডে হ্যাঁ, অনেক ক্লান্ত হয়। জি মুডে সিন্ড, ইস্ট সরি ইস্টি হবে এটা, ইশ বাইস ডাস জি মুডে ইস্ট। আচ্ছা, এরপর এভাবে হচ্ছে আপনি 2 3 4 5 এগুলা ট্রান্সলেট করবেন জার্মানে, এখানে ইংলিশ দেওয়া আছে। এরপর সে জি স্যার। নাম্বারটা দেখেন, ভার্ব আম এন্ডে, ইশ গ্লাউবে ডাস আমি বিশ্বাস করি যে, এরপর ব্র্যাকেটে আপনাকে উলট পালট করে দেওয়া আছে, আপনি এখন রাইট ফর্মে সাজাবেন। রাইট ফর্মে বলতে কি, ডাস এর পর সাবজেক্ট দেওয়াই আছে, আপনি ডাস এর পর একটা সাবজেক্ট নিবেন, এরপর মধ্যে যা নেন নেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি ভার্বটা। ভাবটা শেষ হবে। হ্যাঁ, তাহলে এটা করেন, 1 নম্বরটা কি কিভাবে করবেন? ইস গ্লাউবে দাস ডু জিয়ার ক্লুগ বিস্ট। হুম, এভাবে। তাহলে এইভাবে আপনি বাড়ির কাজটা করবেন, ঠিক আছে। আর আমাদের ওদিকে যে ভার্বের যে একটা রানিং ইয়া চলতেছে পড়া 20টা করে, ওখানে আগামী হুম। ক্লাসে 41 থেকে 60 পর্যন্ত থাকবে, ঠিক আছে। ওকে স্যার। আর এদিকে এই বাড়ি কাজগুলো থাকবে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন। স্যার বাইরের বাইরের কাজগুলোর পিডিএফটা স্যার এখনই দিয়ে দিন। এখনই শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Auf Wiederhören. Auf Wiederhören. Tschüss.